اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحيا سنة من سنتي فكأنما أحياني، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, রবিউল আউয়াল মাস শেষ হয়ে গেছে, রবিউল সানি শুরু হয়েছে। তো আল্লাহর মেহেরবানি, সারা বৎসর যদিও আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং জীবনের আলোচনা করি না, অথচ ওইটাই জরুরি ছিল, কিন্তু অন্তত এই 2 মাসে লোকেরা খুব আলোচনা করে। রবিউল আউয়াল, রবিউল সানি। আমি আগে বলেছি যে ইসলাম যেহেতু কোন অনুষ্ঠানের ধর্ম না, কয়েকটা অনুষ্ঠান পালন করে দিলাম, ইসলাম হয়ে গেল। 12 মাসে 13 পূজা করে দিল, হিন্দু ধর্ম হয়ে গেল। ইসলামে যেটা বলা হয়েছে সেটা হলো আমাদের সমস্ত কর্মকাণ্ডে, চাই ইবাদত হোক, চাই দুনিয়াবি কাজ হোক, সমস্ত কর্মকাণ্ডে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে অনুসরণ করা, এটা হলো ইসলাম। এখানে কোনো ব্যাপারেই আমাদের উপরে ছাড়া হয় নাই যে এটা তোমার বংশীয় তরিকায় করো, এটা তোমার দেশীয় তরিকায় করো, এইটা
তোমার খানদানি তরিকায় করো, এমন কোন বিষয় আমাদের জন্য রাখা হয় নাই যেখানে আমরা আমাদের মর্জি মতো, আমাদের বুঝ মতো আমাদের জিন্দেগি পরিচালনা করব। ইসলামে এমন কোন স্থান ফাঁকা রাখা হয়নি। জিন্দেগির যে কোনো সাইড উল্লেখ করা হবে, এখানে নবী আলাইহিস সালামের হাদিস রয়ে গেছে, মৌখিক হাদিস, এবং তার আমল রয়ে গেছে। তিনি মানুষ ছিলেন, আমাদের যেসব জরুরত আছে এই সব জরুরত মানুষ হিসেবে তারও ছিল। এই জরুরত গুলো ওনাকেও পূরণ করতে হয়েছে। উনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে ওই জরুরত গুলো খাস তরিকায় পূরণ করেছে। যেমন তিনিও খানা খেয়েছেন, তিনিও ঘুমাইছেন, তিনিও বাথরুমে গেছেন, তিনিও বাজারে গেছেন, তিনিও ব্যবসা করছেন, তিনি কারোর জামাতা ছিলেন, তিনি কারোর শ্বশুর ছিলেন, তিনি মহিলাদের স্বামী ছিলেন, তিনি অনেকের পিতা ছিলেন। এইভাবে যত সাইড আপনি আমি বের করব না কেন, এটা রাসূলের জীবনের মধ্যে একটা আদর্শ পাওয়া যাবে। মুসলমান হিসেবে আমাদেরকে বলা হয়েছে ওইগুলো আলোচনা করো, রাসূলের জীবনের যে কোনো সাইড নিয়ে আলোচনা করো। নবুয়তের পরে তিনি 23 বছর হায়াতে ছিলেন। এই 23 বছরে কি বলে গেছেন, কি দেখাই দিয়ে গেছেন, উম্মতকে কিভাবে চলতে বলেছেন, উম্মতকে কোন স্তরের উপর রেখে গেছেন, এগুলো দেখো এবং তোমরা ওইভাবে চলো। আর তোমরা ওই আদর্শ দুনিয়াবাসীর সামনে পেশ করো। আমরা খোদাই সৈনিক, আমরা কোন মামুলি ব্যক্তি না। প্রত্যেকটা মুসলমান খোদাই সৈনিক, আল্লাহর সৈনিক। আল্লাহ তাদেরকে ইউনিফর্ম দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন। তাকে না জানার কারণে সেই খোদাই সৈনিকের ইউনিফর্ম কি এটা আমরা ভুলে গেছি। ভুলে খোদার দুশ্মনের ইউনিফর্ম এটা অবলম্বন করছে, যেটা আমাদের জন্য মারাত্মক অপরাধ। প্রত্যেক দেশের সৈনিকদের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, পৃথক পৃথক, আর এক দেশের সাথে মেলে না। বিশেষ করে যে দেশকে তারা শত্রু ভাবে তাদের সাথে তো মোটেও মেলে না। এখন কোন সৈনিক যদি তার ড্রেস পরিবর্তন করে, শত্রু দেশের ইউনিফর্ম ব্যবহার করে, তো তার চাকরি থাকবে না। ওটাও লেবাস, ওটাও লেবাস। আর তার সরকার যেটা বলেছে এটাও লেবাস। ওই লেবাস অবলম্বন করার কারণে তাকে বিদ্রোহী বলা হবে, সামরিক আইনে তার বিচার হবে। ওটাই জিনিস। কিন্তু এই জিনিসগুলো দ্বীনের ব্যাপারে এসে, ইসলামের ব্যাপারে এসে আমরা বুঝতে সক্ষম হই না। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলে দিচ্ছেন, ফামিনকুম কাফির অমিনকুম মুমিন। দুনিয়াতে দুটা শ্রেণী আছে, আর কোন শ্রেণী নেই। হয় আল্লাহকে মাননেওয়ালা, না আল্লাহকে অস্বীকার করনেওয়ালা। ফামিনকুম কাফির অমিনকুম মুমিন। আল্লাহ আর কোন গোষ্ঠী হিসাবে আনেন নাই। কাফের বিভিন্ন নামের হইতে পারে, কাফের বিভিন্ন নামের হইতে পারে, কিন্তু কাফের কাফের, সে একটা গ্রুপ, আর মমিন আর একটা গ্রুপ। মমিনকে আল্লাহ তাআলা বানাইছেন তারা এই জমিনে কর্তৃত্ব করবে,
এবং তারা আল্লাহর দ্বীনকে পুরা দুনিয়াতে ছড়াই দিবে। আল্লাহর দ্বীনকে অন্য সমস্ত দ্বীনের উপরে বিজয়ী করে দেখাই দিবে, বিজয়ী করে দেখাইতে হবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই 28 পারার আয়াত, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয় করে দেখানো এই উম্মতকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই উম্মতের কোন সদস্যের জন্য শুধু দুনিয়া নিয়ে থাকবে আর দ্বীনের খেদমত করবে না, এটার অনুমতি নেই। তাকে দ্বীনকে বিজয় করার জন্য, পৃথিবীতে দ্বীনের প্রাধান্য বিস্তার করার জন্য তাকে অবদান রাখতেই হবে। এবং তাকে যে ইউনিফর্ম দেওয়া হয়েছে, তার রাসূল কি লিবাস পরেছে, ওই ইউনিফর্ম তার কাছে রাখতে হবে, নতুবা তার পাকড়াও হয়ে যাবে, আল্লাহর দরবারে গ্রেফত হয়ে যাবে। বাস্তবে দেখা গেছে যেদিন থেকে মুসলমানরা খোদাই সৈনিকের ইউনিফর্ম ছেড়ে দিচ্ছে, তখন থেকে তারা বিভিন্ন গুনাহে জড়িত হয়ে গেছে, বিভিন্ন গুনাহের মধ্যে জড়িত হয়ে গেছে। এই বিষয়টা আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক নব্বরাল্লাহু মারকাদাহু তিনি এইভাবে বলতেন যে একটা কবুতর, একটা পাখি, তার দুটো বাজু আছে, বাজুর মধ্যে পাখনা আছে। এই পাখনাগুলো, বাজুগুলো কবুতর বেঁচে থাকার জন্য জরুরি নয়, ছাড়াও সে বাঁচতে পারে। কিন্তু যদি এটা না থাকে, ছিঁড়ে ফেলা হয়, পাখনাগুলো খুলে ফেলা হয় তার শরীর থেকে, তখন কি হবে? এই কবুতর আর উঠতে সক্ষম হবে না। যে কোনো ছোট বাচ্চা ওকে ধরে ফেলতে পারবে, ধরে জবাই করতে পারবে, ওর আত্মরক্ষার কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থাটাই শেষ করে দেওয়া হয়েছে, পরগুলো ছিঁড়ে তার আত্মরক্ষার ব্যবস্থা খতম করে দেওয়া হয়েছে। এরপরে হুজুরে বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মাথায় টুপি রাখতে বলেছে, চেহারার মধ্যে নবীজির চেহারার মতো চেহারা হবে, দাড়ি থাকবে, শরীরে নবীজির লেবাসের মধ্যে লম্বা কুর্তা থাকবে। এটা খোদাই সৈনিকের ইউনিফর্ম। এটা যতদিন থাকবে কাফেররা তাদেরকে ভয় পাবে, কাফেররা মুসলমানদেরকে ভয় পাবে, তাদের সাথে মোকাবেলা করার সাহসই পাবে না। তা না হলে কয়দিনের মধ্যে ওই জামানায় যে পরাশক্তি ছিল, একটা ছিল কিসরা, ইরানের কিসরা, আরটা ছিল শাম দেশের কায়সার, কিসরা কায়সার, বিশাল দেশ কায়সারের। এই কায়সারের রাজ্য কত বিশাল ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর শাসন চালাইছেন, 2 বছর। ওনার শাসনের শেষের দিকে কিসরা অর্থাৎ ইরানের যে শাসনকর্তা খতম হয়ে গেল, ইরান মুসলমানদের হাতে চলে আসে। এরপরে উনি সেনাবাহিনী পাঠাইলেন কায়সারের বিরুদ্ধে, শাম দেশের বিরুদ্ধে। শাম বিজয় হয় নাই। এই অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, চলে গেলেন, আসলেন ওমরে ফারুক।
তিনি ক্ষমতায় বসার পরেই ওই যুদ্ধে আরো জোর দেওয়া হলো এবং মাসখানেকের ভিতরে ওটা বিজয় হয়ে গেল। তো হুজুর মদিনায় যাওয়ার পরে 10 বছর সেখানে পরিচালনা করছেন। 12তম বছর ওনার ওফাতের 2 বছরের মাথায় এক পরাশক্তি মুসলমানদের হাতে চলে আসলো। 13তম বছর আর এক পরাশক্তি মুসলমানদের হাতে চলে আসলো। অথচ সেনা বল বলেন, অস্ত্র বল বলেন, দুনিয়ার দিক দিয়ে যত বল হয় এই সব বল কিন্তু কাফেরদের বেশি ছিল। আর ইমানি বল, খোদাই শক্তি, এটা মুসলমানদের পক্ষে ছিল। এই জন্য আল্লাহ রসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার 2 বছরের মাথায় দুনো পরাশক্তি মুসলমানদের আন্ডারে চলে আসে। তো বোঝা যায় মুসলমানরা যদি ইমানি শক্তির উপরে বলিয়ান হয় এবং তাদের কাছে খোদাই ইউনিফর্ম থাকে, এদেরকে দেখলে কাফেরদের পায়ের নিচে আর মাটি থাকে না। পায়ের নিচে মাটি থাকে না, তারা পালায়। গজওয়ায়ে মুতা রাসূলের হায়াতে হয়েছে। 3 জন কমান্ডার সম্পর্কে আল্লাহ রসুল বলে দিতেন যে ইনি যদি ইন্তেকাল করে উনি ঝান্ডা ধরবে, উনি ইন্তেকাল করলে শহীদ হয়ে গেলে ইনি ঝান্ডা ধরবে। এই 3 জন যদি শহীদ হয়ে যায় তোমরা একজনকে কমান্ডার ইন চিফ বানাই নিও। এটাকে বলা হয় গজওয়ায়ে মুতা। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা 3000 আর খ্রিস্টান বাহিনীর সংখ্যা 2 লক্ষ। 3000 আর ওদিকে 2 লক্ষ। ময়দানে যুদ্ধ চলছে 2 দিন, 2 মাস না, 2 দিন যুদ্ধ চলছে। কাফেরদের কদম জমিন থেকে উকড়ে গেছে। তারা এই 3000 সাথে 2 লক্ষ টিকতে পারে নাই। কেন? ওই লোকগুলো ইমানি শক্তিতে বলিয়ান ছিল। 2 নম্বর, তাদের কাছে একটা খোদাই ইউনিফর্ম ছিল যেটা কাফেররা সাংঘাতিক ভাবে ভয় পায়। মুসলমানদের এই দাড়ি, মুসলমান তো এটা বুঝবে না, মুসলমান তো মুসলমানই। তার দ্বারা কাফেরদের, তার চেহারা দ্বারা মুসলমানদের উপরে কি প্রভাব পড়তেছে তো কাফেররা বুঝবে। এক একটা মুসলমানরা কাফেররা তো দানব মনে করে, কিন্তু এখন যেন আমরা দাঁড়িয়ে দৌড়ে কেটে তাদের মতো হয়ে গেছি, বলে আমিরাও তো তাই, ওদের সাহস বেড়ে দেয়। আমিও যা, এও তো তাই, তো একে আমাকে ভয় করতে হবে কেন? ও দিলের উপরে কোন প্রভাব সৃষ্টি হয়। আর সেই জামানায় যে মুসলমান ছিল, যেমন দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, হ্যাঁ, জুব্বাওয়ালা, জিনিসই আর একটা, জিনিসই আর একটা। এরপর আল্লাহ তাআলা তো ওয়াদা করছেন যে প্রয়োজনে আমি আসমান থেকে ফেরেশতা নাযিল করব, তোমাদের সুরতে ফেরেশতা নাযিল করব, তোমাদেরকে সাহায্য করব। 6 সেপ্টেম্বর তো হয়েছিল এটা। 6 সেপ্টেম্বর আমাদের প্রতিবেশীরা বলল যে আমরা লাহোর যাই নাস্তা করব। কিসের লাহোর? সব খতম, সব পাকড়া হয়ে গেল, নাস্তার করা হয়নি। কিন্তু তারা বলল যে আমাদেরকে যারা গ্রেফতার করলো তারা কই? আমাদেরকে যারা গ্রেফতার করলো সেই লোকগুলো কই? তোমাদের মধ্যে তো এরকম চেহারা দেখা যেতেছে না। তাদের তো দাড়ি ছিল, পাগড়ি ছিল, লম্বাই ছিল, ওরা এক একটা ধরছে আমাদের আর বেঁধে ফেলছে, এগুলো কই? তো ওরা যে অবস্থা বলতেছিল ওই অবস্থা তো ছিল না এদের কাছে। তো সবাই বুঝতে বাধ্য হলো খোদাই মদদ ছিল,
খোদাই নুসরত ছিল এবং আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত জারি রাখার ওয়াদা করেছেন। শর্ত হল আমাদের মুসলমান হইতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা কমজোর হয় না, মনোবল হারায় না, ইয়াকিন রাখো তোমরা বিজয়ী হবে। কিন্তু আল্লাহ একটা শর্ত লাগাইছেন, ইন কুনতুম মুমিনিন, তোমরা যে মুমিন হও, তোমরা যদি ঈমান হাসিল করো, তোমাদের সিনার ভিতরে সেই সাহাবাওয়ালা ঈমান যদি থাকে আর খুদাই ইউনিফর্ম যদি থাকে, তো কাফেরদের কদম জমিনের উপরে টিকবে না, টিকবে না। কিন্তু আজকে ওই কাফেররা ছলে বলে কৌশলে খোদাই সৈনিকদের ইউনিফর্ম বদল করে দিচ্ছে। তারা তাদের একটা সিলেবাস, এটাকে দুনিয়াতে বিভিন্ন বাহানায় সাহায্য দেওয়ার আশ্বাস দিয়ে, সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়ে তাদের যে সিলেবাসটাকে দুনিয়াতে প্রচলিত করে দিচ্ছে, এই সিলেবাসের দ্বারা মুসলমানদের সেই ইউনিফর্ম পরিবর্তন হয়ে গেছে। আমাদের ছেলেবেলা যখনই ওই শিক্ষা শিখতে গেছে, তো সে মুহাম্মদ রাসূলুল্লাহর ইউনিফর্ম ত্যাগ করছে, আল্লাহর দুশমনদের ইউনিফর্ম গ্রহণ করছে। সে দুশমনদের হয়ে গেছে। সে দুশমনদের হয়ে তার দেশের স্বাধীনতা, তার মা বোনদের ইজ্জত সব কাফেরদের হাতে বুঝাই দিচ্ছে। আমাদের ছেলে পেলে ইংরেজদের সিলেবাস পড়ার পরে তাদের এতটা হয়ে গেছে তাদের পক্ষে, তার নিজের দেশের স্বাধীনতা, ইসলাম, ইসলাম, তার মা বোনের ইজ্জত, এইগুলো সব কয়েকটা টাকার বিনিময় কাফেরদেরকে বুঝাই দিচ্ছে। আমাদের কিছু টাকা দাও, দেশও বুঝাই দিচ্ছে তোমাদেরকে, ইসলামও থাকতে দেব না, এখানে ইসলামও থাকতে দেব না, আর আমাদের মা বোনদের ইজ্জত তোমরা নিয়ে যাও, আমাদের কোনো আপত্তি নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাজগুলো কাফেররা এসে করতেছে না, কিন্তু মুসলমানদের ছেলে ফেলে করতেছে। কাফেরদের তালিম নেওয়ার পরে সে এতটা কাফেরদের পক্ষে হয়ে গেছে যে এখন সবকিছু, মীর জাফর যেমন পুরো দেশটা ওই ক্লায়েন্টকে বুঝাই দিছিল, আজকে আমাদের ছেলে পেলে তারা এই কাজটাই করতেছে। তারা দেশের সরকার হয়ে, তারা বিভিন্ন এনজিওর কর্ণধর হয়ে ঠিক মীর জাফর যে কাজটা করছিল ওই কাজটা করতেছে। কয়েকদিন আগে দেখলাম পত্রিকা আসতে যে মসজিদের মধ্যে আমাদের সরকারি দলীয় কিছু লোক বলতেছে যে মসজিদের ভিতরে টুপি দাড়িওয়ালা লোক আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। পত্রিকায় হেডলাইন আসছে যে মসজিদের মধ্যে টুপি দাড়িওয়ালা লোকদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। কি করবে তাহলে মসজিদে? মসজিদে টুপি দাড়িওয়ালা লোক আসবে না, তারা তো আসে না, তারা তো নাস্তিক। নাম কিন্তু সুন্দর সুন্দর নাম, এক একজন আল্লাহর ওলিদের নাম, কিন্তু ইসলামের গোড়া কাটনেওয়ালা। তারা এখন আতঙ্কিত হইতেছে যে এত লোক মসজিদে আসতেছে কেন। তারা চেষ্টা করছে যে যেগুলো আসতেছে এগুলো কেমনে কমানো যায়, তো এইগুলো না কমে উল্টারও বেড়ে দিতেছে। ওরা তো কমানোর স্কিম করতেছে, মুসল্লারও বেড়ে দিতেছে। পারবেই তো, আল্লাহ কোরআনে বলে রাখছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা আমার কোরআনের বাতি অর্থাৎ ইসলাম
এটাকে তারা মিটাই দিতে চায়, কিন্তু আমি মাওলা এই কোরআনের বাতিকে, মুসলমানদেরকে আরো মজবুত করে দিব, কোরআনের বাতিকে আরো প্রজ্বলিত করে দিব, যদিও তাদের মুখ কালো হয়ে যায়। এই যে মুখ কালো হয়ে গেল, তারা এখন ভয় পেতেছে। আমাদের নাস্তিকদের বাংলাদেশে কোনো স্থান নেই। যেভাবে মসজিদে লোক বাড়তেছে, তা আমরা নাস্তিকরা দেশে থাকতে পারবো না। তসলিও নাসরিনের মতো সব দেশ ছাড়া হইতে হবে, ভয় পেতেছে। অথচ এই লোকগুলো আমাদের সন্তান, ওরা মুসলমানের সন্তান। তারা এই ইংরেজি পড়তে যায় এমন নাস্তিক মুরতাদ হয়েছে, মসজিদে মুসাল্লি আসতেছে, এটাও আতঙ্ক হয়ে যেতেছে তাদের। অথচ এখানে কেউ রাজনীতি করতে আসে না, মসজিদে মুসাল্লি আসে আল্লাহর ইবাদত করতে আসে। কোন মসজিদ থেকে মুসল্লিরা যায় তো মিছিল করে ওদের করে হামলা করে না আজ পর্যন্ত, তাও ভয় পেয়ে দিচ্ছে। পাবেই, বাংলাতে বলে চোরের মনে পুলিশ পুলিশ, চোর যখন এগুলো ভয় পাবেই। আমি বলতেছিলাম যে ইসলামের ইতিহাস এইটা, যে ইমানে শক্তি এবং খোদাই ইউনিফর্ম যদি মুসলমানদের কাছে থাকে, এই মুসলমানদেরকে কেউ কোনদিন পরাজিত করতে পারবে না। কিন্তু আজকে আমরা এটার থেকে দূরে চলে গেছি। এই জন্য কাফেররা আমাদেরকে সেই মূল্যায়ন করতেছে না, আমাদেরকে মূল্যায়ন করতেছে না, আমাদের চেহারা সুরত দেখে ভয় পাইতেছে না। কাজে আমাদের শুরুতে ফিরে যেতে হবে। ইমাম মালিক রহমাতুল্লাহ বলে গেছেন যে সাহাবায়ে কেরাম যে রাস্তায় কামিয়াব হয়েছিল, কিয়ামত তক যত মুসলমান আসবে তাদের কামিয়াবির রাস্তা ওই একটাই রাস্তা। আর এক রাস্তায় যায় কামিয়াবির কোন ব্যবস্থা নেই, মার খাইতে পারবে। সে বিভিন্ন কাফেরের সাথে বন্ধুত্ব করবে, বিভিন্ন কাফেরের গোলামি করবে এবং ওটাকে কামিয়াবি মনে করবে, কিন্তু এটা দ্বারা কোনদিন কামিয়াবি আসবে না, মুসলমানদের ধ্বংস আসবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল যে নমুনায় রেখে গেছিলেন, আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্তির পরে প্রথম কাজ সবাইকে ঈমানের দাওয়াত দিচ্ছেন। তখন তো নামাজ নাজেল হয় নাই, নামাজ তো নাজেল হয়েছে 11তম বৎসর মেরাজে, তায়েফে মার খাওয়ার পরে ঈমানের দাওয়াত দিতেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমাদের বিশ্বাস বস্তুর উপরে। হুজুর বুঝাইলেন তোমাদের বিশ্বাস বস্তুর উপরে, বস্তু থেকে হয়, এই বিশ্বাস হটাইতে হবে, বস্তু থেকে হয় না। বস্তুর নিজস্ব কোনো পাওয়ার নেই, সমস্ত পাওয়ারের মালিক আল্লাহ। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত পাওয়ারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তুমি যে বস্তুতে হইতে দেখতেছো, দোকান থেকে লাভ হয়, জমিন থেকে ফসল হয়, এখানে আল্লাহর কুদরত কাজ করতেছে, আল্লাহর কুদরত কাজ করতেছে। আল্লাহ যদি না চায় তো দোকান চালায় তুমি পথের ফকির হয়ে দেবা। আল্লাহ যদি না চায় জমিনের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করবা, 1 টাকাও ফেরত আসবে না, সব ফসল নষ্ট হয়ে যাবে। সবটার পিছনে আল্লাহর কুদরত কাজ করতেছে। তো সাধারণভাবে মানুষের বিশ্বাস চিজ আসবাবের পরে। ওইখান থেকে দেখে হইতে মেঘের থেকে বৃষ্টি হয়, আরে মেঘের ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার, আল্লাহ যখন চায় তখন হয়, মেঘের কোনো ক্ষমতা নেই, এটাই দেখতে আছে। তো तमाम আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রাথমিক কাজ এটাই করছেন, তোমরা তোমাদের বিশ্বাসকে এই চিজ ও আসবাব থেকে হটাও,
হঠাৎ আল্লাহর উপরে নিয়ে আসে। যা কিছু হবে আল্লাহ থেকে হবে, আল্লাহ থেকে না হলে চিজ ও আসবাব দ্বারা হবে না, এখানে নিয়ে আসে। সব আল্লাহ থেকে হয়। আল্লাহ চিজ ও আসবাবের মোকাবেক্ষী না। চিজ ও আসবাব দিয়েও দিতে পারেন, চিজ ও আসবাব ছাড়াও দিতে পারেন, আসবাব ছাড়াও দিতে পারেন। হযরত মারিয়াম তার মা মান্নত করলো, আল্লাহ আমার একটা সন্তান দিলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দেব। হ্যাঁ, ওনার স্বামী বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল। ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল। তার বিবি হান্না উনি মান্নত করলেন যে আমাকে একটা সন্তান দিলে বাইতুল মুকাদ্দাসের খাদেম ঝাড়ু দেওয়ার জন্য অক্ষ করে দিল, এই মান্নত করলেন। কিন্তু পরে যখন নাকি উনি সন্তান প্রসব করলেন, দেখা গেল একটা মেয়ে হয়েছে। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইন্নী ওয়াযাতুহা উনসা, আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ ওনাকে সান্ত্বনা দিলেন, কোনো ঘাবড়ায়ও না, অনেক কন্যা দুনিয়াতে এরকম থাকবে। আল্লাহওয়ালা হওয়ার দিক দিয়ে পুরুষ তাদের সমান হইতে পারবে না, পুরুষরা তাদের সমকক্ষ হইতে পারবে না। এরকম মেয়ে মহিলা আমি দুনিয়াতে সৃষ্টি করবো, তুমি ঘাবড়ায়ও না। তো যাই হোক, ওনার মেয়ে যখন বড় হলো তো ওই মসজিদ ঝাড়ু দিত। যখন পুরুষরা থাকতো না, আমার এক সময় ঝাড়ু দিত। এক সময় এই মেয়ের খালু হযরত জাকারিয়া উনি ওই মেয়ের দেখাশোনার দায়িত্ব ছিল। মেয়ের নাম তো মারিয়াম। ওনার আব্বা মারা গেল, ইমরান মারা গেল, তো দেখাশোনার দায়িত্ব আসলো ওনার খালুর উপরে, হযরত জাকারিয়া। উনি একদিন কোন কাজে গেছেন মারিয়ামের কামরাতে, যে দেখেন যে বেমৌসুম ফল, এই মৌসুমে এই ফল দুনিয়াতে কোথাও হয় না, সেই ফল ওনার কাছে জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাযা, মারিয়াম এই ফল কোথায় পাইলে তুমি? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, উনি জবাব দিলেন আল্লাহর পক্ষ থেকে, এই ফল আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ মরিয়মকে বেমৌসুম ফল খাওয়াইতেছে। কত মরিয়ম, কত লোকের সাথে আল্লাহ তাআলা এই আচরণ করছেন। এগুলো আউলিয়া কেরামের কারামত, বুজুর্গি। তখন হযরত জাকারিয়ার মাথায় আসলো যে আল্লাহ বেমৌসুম ফল দিতে পারে, তা আমি তো নিঃসন্তান, আমিও বুড়া, আমার স্ত্রীও বুড়ি, যদি আল্লাহ তাআলা এই বয়সে আমাদের সন্তানও দিতে পারেন, বেমৌসুম যদি ফল দিতে পারে তো বুড়া বুড়িকে সন্তান দিতে পারবেন না কেন? ওইখানে দোয়া শুরু করে, আল্লাহ আমাকে সন্তান দাও, ইয়ারই শুনি যে আমার ওয়ারিস হবে, আমি যে দিনের কাজ করতেছি ও এই কাজটা করবে। ওনারা সন্তান চাইছে দোকান চালানোর জন্য না, ওনারা সন্তান চাইছে দিনের কাজ চালানোর জন্য, দিনের দাওয়াতের মিশন চালানোর জন্য। আমরা কি জন্য চাই? আমার ব্যবসা বাণিজ্য দেখবে, বুড়া হয়ে গেলে হ্যাঁ আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। আরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আল্লাহ দায়িত্ব নিচ্ছে, আল্লাহ দায়িত্ব নিচ্ছে। সন্তান করতে খাওয়াবে, ওই সন্তানকে আল্লাহ খাওয়াবে। এক আয়াতে আছে, তোমরা যে বাচ্চাদেরকে কতল করো, করতে খাওয়াই বা ডরে, তুমি এটা চিন্তা করো না তোমাকে কে খাওয়ায়। বাচ্চাকে কতল করতেছ, জন্ম নিয়ন্ত্রণ করতেছ, যেগুলো কোথেকে খাওয়াইব, তুমি এটা চিন্তা করলে না তোমাকে কে খাওয়ায়। তোমাকে যে আল্লাহ খাওয়ায়, ওই আল্লাহ তখন বাচ্চাকে খাওয়াইতে পারবে। এগুলো কতল করার দরকার নেই, জন্ম নিয়ন্ত্রণ করে কতল করার দরকার নেই। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি রব্বুল আলামিন তোমাকে দিচ্ছি, আর তোমাকে যখন দিতে পারতেছি তো তোমার ছেলেকেও পারবো। আমরা মনে করি যে আমাদের রিজিক আমরা ব্যবস্থা করি, ভুল কথা। আমরা না কিছু টাকা রোজগার করলাম,
টাকা খাই তো মানুষ বাঁচবে না। ধানটা জমিন থেকে কে তৈরি করবে? টাকা খাই মানুষ বাঁচবে? তরি তরকারি জমিন থেকে কে উৎপন্ন করবে? রিজিক তো আল্লাহ তৈরি করে, আল্লাহর কুদরত। যে গাছ আমরা লাগাইতেছি ওই গাছ দিয়ে মাটির মধ্যে আল্লাহ তাআলা এমন কুদরত রেখে দিতেন, আল্লাহর কুদরত। পেঁপে গাছ লাগাই দিতেন, পেঁপে বেড়ে যাচ্ছে। একই জমিন। কলা গাছ লাগাই দিতেন তো কলা বেড়ে যাচ্ছে। তো জমিনের কিছু না, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। তো বলতেছিলাম রিজিক আমাদেরটা আমরা ব্যবস্থা করি না, আল্লাহ ব্যবস্থা করেন। এই হাঁস মুরগি আমরা খাইতেছি, মাছ খাইতেছি, কত কিছু খাইতেছি, সব আল্লাহ উৎপন্ন করেন, আল্লাহ সৃষ্টি করেন। তা নাহলে আমাদের টাকা খেয়ে জীবন বাঁচানো যাবে না। টাকা যে রোজগার করতেছি ওর জন্য তো স্বাস্থ্য লাগবে, ব্রেন লাগবে। ওই স্বাস্থ্যর ব্রেন কে দেয়? আল্লাহ দেয়। তাহলে যে টাকার জোরে এত কথা বলতেছি, ওটা হাসিল করতে গেল যে স্বাস্থ্য লাগবে, ব্রেন লাগবে, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকতে হবে, ওটা তো আল্লাহ দিয়ে রাখছেন। এই জন্য মানুষের নিজের বলে দাবি করার কিছু নেই, খোদাই শক্তি দেশে চলতেছে। আল্লাহ তাকে নেয়ামতের মধ্যে ডুবাই রাখছে, হাজারো নেয়ামতের মধ্যে ডুবাই রাখছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বেমৌসুম ফল দিছিলেন, এটা দেখে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এই বুড়া বয়সে ওনাকে সন্তান দিলেন। এই সন্তানের নাম ইয়াহইয়া। ইয়াহইয়া এই সন্তানের নাম। তিনি নবী হয়ে গেলেন। আল্লাহু আকবার। তো বলতেছিলাম আল্লাহ তার কুদরত জাহির করার জন্য এই দুনিয়ার চিজ ও আসবাবের মুখাপেক্ষী না। মারিয়ামকে যে ফল দিলেন তো দুনিয়ার কোথাও হয়নি, কোথাও হয়নি। এটাকে যে বুড়া বয়সে সন্তান দিলেন, এই বয়সে তো কারোর সন্তান হয় না, আল্লাহ দেখাই দিলেন। বনি ইসরায়েলকে ময়দানে তীর মধ্যে 40 বছর লালন পালন করলেন, দুনিয়ার কোন চিজ ও আসবাব ছাড়া। দুনিয়ার কোন চিজ ও আসবাব ছাড়া এতগুলো মানুষকে, 12টা সম্প্রদায় ছিল, তারা 40 বছর লালন পালন করেন। এটা বোঝানোর জন্য যে আমি দুনিয়ার চিজ ও আসবাবের মুখাপেক্ষী না, যদিও তোমাদের পরীক্ষা করার জন্য আমি চিজ ও আসবাব দিয়ে করতেছি, নিজেকে পর্দার আড়ালে লুকায় রাখছি। তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য আমি এই সিস্টেম রাখছি, তোমরা দেখবা চিজ ও আসবাব থেকে হইতেছে, এইখানে পরীক্ষা। আর আমি নিজেকে পর্দার আড়ালে লুকায় রাখি। আমি দেখতে চাই কে কে আমাকে খুঁজে পাও, আমার উপর ইয়াকিন করো, আর কে কে ওই আসবাবের উপরে, চিজ ও আসবাবের উপরে ইয়াকিন করো। এটাই পরীক্ষা, এটাই পরীক্ষা। এখন মানুষ যখন নাকি সেই নবীওয়ালার তরিকায় মেহনত করে, তাম নবী আলাইহিস সালাম একই জিনিস করছিলেন যে তোমরা তোমাদের বিশ্বাসকে চিজ ও আসবাব থেকে সরায়ে আল্লাহর উপর নিয়ে আসো। এই একটা কাজ করো, এই একটা দিয়ে আল্লাহ তাআলা তোমাদের সকল সমস্যার সমাধান করে দিবেন, সকল সমস্যার সমাধান করবেন। তিনি বলেন নাই মিল ফ্যাক্টরি বাড়াও, এই করো সেই করো, কিছুই বলেন নাই, এগুলো বলেন নাই। একিন ঠিক করো। আর কাফেররা খালি করতেছিল 360টার পূজা করি, এরাই আমাদের সমস্যার সমাধান করতে পারতেছে না, আর আপনি 1 খোদার দাওয়াত দিচ্ছেন, উনি কেমনে পারবে একজনে মাত্র? ওরা আশ্চর্য হইতেছে। আমরা তো বাইতুল্লাহর মধ্যে 360টা খোদার পূজা করতেছি, 360 জনে মিলে আমাদের সমস্যার সমাধান করতে পারতেছে না। আমরা কত রকম সমস্যা আছি, আর আপনি একটার কথা কইতেছেন, এ তো মোটেও পারবে না। আল্লাহ রাসূল বলেন করে দেখো পারে কিনা। তোমাদের খোদা তো সব তোমরা নিজেরা বানাইছো, বানানো খোদা, আবার কতক্ষণ পর পানির মধ্যে চুবাই দিয়ে আসবে। তোমরাই বানাও, তোমরাই চুবাও, এটা খোদা হলো কেন? আসল খোদাকে মানো, দেখো তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। লোকেরা প্রশ্ন করছে হুজুর এত চুরি ডাকাতি, এটা কি হবে?
এবং আমরা এত দরিদ্র, এটার কি হবে? হুজুর বলেন কোনো ঘাবড়ায়ও না। দরিদ্র বললে শুনে রাখো, কিসরা কায়সারের ধন ভান্ডার আল্লাহ তোমাদের হাতে তুলে দেবেন। তোমরা যদি ইসলাম গ্রহণ করো তো কাফেরদের ধন ভান্ডার আল্লাহ তোমাদের হাতে তুলে দিবেন, বুখারী শরীফের হাদিস। আর বললে চুরি ডাকাতি, এটাও শুনে রাখো। ইরাক থেকে যদি এক একজন মহিলা চায় একা তার মাল সামান নিয়ে বাইতুল্লাহ আসবে, বাইতুল্লাহ এসে হজ উমরা করে যাবে, করে আবার ইরাক ফিরে যাবে, পথে কোনো মানুষ তাকে কোনো এক জাররা বালুকণা ডিস্টার্ব করবে না। নিরাপত্তা নিয়ে চিন্তা করতেছ? আল্লাহ এত বড় নিরাপত্তা দিবে, কিন্তু কোন মহিলাদের একা সফর করা নিষেধ। এটা একটা কথা বোঝানোর জন্য কইছেন, একটা কথা বোঝানোর জন্য কইছেন যে এরা কত দূরে মক্কা শরীফ থেকে, এত দূরের থেকে একটা মহিলা আসবে, তার জান মাল ইজ্জতের পূর্ণ নিরাপত্তা সে পাবে, কেউ তার দিকে হাত বাড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যদি ইসলাম গ্রহণ করো তো এমন নিরাপত্তা কায়েম করবেন। ওই হাদিসের যিনি রাবি, ওই হাদিসের যিনি বর্ণনাকারী, তিনি হল আদি ইবনে হাতেম, প্রসিদ্ধ দানবীর। আমরা সকলে মনে হয় তার নাম জানি, হাতেম তাই, হাতেম তাই, সবাই নাম জানি। উনি রসুলের জামানা পান নাই, উনি মুসলমান হইতে পারেন নাই। ওনার ছেলে মেয়ে এক যুদ্ধে ধরা পড়ছিল, পরে তারা সব মুসলমান হয়ে গেছে। এই আদি কইতেছি, কিন্তু ওই হাতেম তাইর ছেলে, ইনি বুখারী শরীফের ওই হাদিসের বর্ণনাকারী। ওই হাদিসের বর্ণনাকারী হুজুরে বললেন যে আল্লাহ এমন নিরাপত্তা দিবেন যে মহিলাদের জান মাল ইজ্জতের কোনো চিন্তা করতে হবে না, কেউ চোখ তুলে যাবে না তাদের দিকে। ইসলামের ভিতরে আল্লাহ এমন পাওয়ার রাখছে, এমন শান্তি নিরাপত্তা রাখছেন। কারণ সেখানে চোরদের জন্য যে শাস্তি, ডাকাতের জন্য যে শাস্তি, এখন তো রাত 3টার সময় জেলখানার মধ্যে ফাঁসি দেয়, এগুলো ইসলামে নেই। রাত 3টার সময় জেলখানায় ফাঁসি দিবেন, তো ইসলামে নেই। ইসলামের বিচার হল প্রকাশ্য ময়দানে লাখ লাখ লোকের সামনে ফাঁসি দিতে হবে, লাখ লাখ লোকের সামনে চোরের হাত কাটতে হবে, লাখ লাখ লোকের সামনে জিনাকারীকে পাথর মেরে হত্যা করতে হবে। এর একটা করে দেখেন, এর একটা শাস্তি জারি করে দেখেন যে 100 বছরের মধ্যে আর কেউ জিনা করতে যাবে না। ওই একটা শাস্তির এমন প্রভাব পড়বে মানুষের মধ্যে। একটা চোরের হাত কেটে দেখেন, আল্লাহ এগুলোর মধ্যে এমন তাসির রাখছে। কিন্তু দুঃখজনক, এগুলো শাস্তি এখন জারি করলে কাফেররা বলে এগুলো নাকি বর্বরতা। তাদের দেশে তারাও কোনো শান্তি নিরাপত্তা দিতে পারে নাই। অহরহ মানুষ মরতে আছে, অহরহ মানুষ মরতেছে, মহিলাদের ইজ্জত লুণ্ঠিত হইতেছে, কোন নিরাপত্তা তারা দিতে পারে নাই। অপরদিকে কোরআনের আইনকে তারা বলতেছে বর্বরতা। তারা বর্বরতা বললে মুসলমানদের অনেক দেশ তাদেরকে মুরব্বী মানে, তারাও থেমে গেছে। এটা বর্বরতাটা করা যাবে না। কে কইল? বড় হুজুর কইছে, বড় শয়তান। অথচ এটা জারি করলে এর আজীব প্রভাব আল্লাহ জানেন কিসের মধ্যে কি প্রভাব আছে। ইসলামের দণ্ডবিধি এরকম যেগুলো জারি করলে ওই অপরাধ বন্ধ হয়ে যায়। কিন্তু আপনি ওর থেকে বেশি যদি শাস্তি দেন কাজ হবে না, ওর থেকে কম দেন কাজ হবে না। আল্লাহ যেটা বলছেন ওইটা করতে হবে, ওইটা করলে এই সুফল পাওয়া যাবে। তো तमाम নবী আলাইহিস সালামগণ তারা এই দাওয়াত দিচ্ছেন, ইসলাম মানো, ইসলামের হুকুম আকাম মানো, ইসলামের চাকরি বিধি মানো, ইসলামের ব্যবসার নিয়ম মানো, ইসলামের ক্রিমিনাল ল দণ্ডবিধি মানো, ইসলামের রাষ্ট্র পরিচালনার নিয়ম মানো, সব মানো।
তো দেখো তোমাদের দিকে চোখ উঠায় চাওয়ার মতো শক্তি কোন কাফেরের নেই। তোমাদের দিকে চোখ উঠায় চায় দেখবে এই শক্তি কোন কাফেরের নেই। কি তারা সব জায়গার থেকে আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে, দিয়ে কাফেরদের বিধান ধরে রাখছে। এই জন্য প্রতিদিন হানাহানি, খুনাখুনি, চুরি ডাকাতি, জান মালের ক্ষয়ক্ষতি প্রত্যেক দিন বাড়তেছে, প্রত্যেক দিন বাড়তেছে। আর আমাদের মন্ত্রীরা বয়ান দিয়ে চলছেন আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে দেশের অবস্থা খুবই ভালো। উপরে এক বস্তা ছবি দিছে গোলাগুলির, আর তার নিচে লিখতেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে দেশের অবস্থা খুব ভালো। তো এই গুলিগুলির সাথে এই নিউজটার কি মিল হলো? কেউ পড়লে কি মনে করবে? যে মাথার মধ্যে কিছু আছে না খালি খাইলে বাতিল না কিছু আছে? কত হাসির পাত্র, এত গুলাগুলি, রামদা, খিরিস, চায়না কুড়াল, আর তার নিচে এই কথা লেখা দেশের হালাত যে কোনো সময় তুলনায় খুব ভালো। তো খারাপ কাকে বলে তাহলে? খারাপ শব্দটা কোথায় ব্যবহার করা হবে? আর আল্লাহর মেহেরবানি যদি এরকম কোন ঘটনা মাদ্রাসায় হইতো তাহলে তো নাস্তিকদের ঘুম হারাম হয়ে যেত। যে মাদ্রাসা বন্ধ করতে হবে, মাদ্রাসা অস্ত্র পাওয়া গেছে, ঘুম হারাম হয়ে যেত নাস্তিকদের। কিন্তু এই সরকারের অনুদানে যেগুলো পরিচালিত, এখানে অহরহ পাওয়া যেতেছে। এখানে কিন্তু এই কথা বলে না যে স্কুল কলেজ বন্ধ করে দাও, এখানে সব মাস্তান তৈরি হইতেছে, গোলাগুলি করে, এটা বন্ধ করে দাও, এখানে বলবে না। পুরো মাদ্রাসা পাওয়া যাক না, ঘুম হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো বলতেছিলাম তামাম নবী আলাইহিস সালাম এই কথাটাই বলছেন, আসবাব থেকে একিন হটাও। এই লোকগুলো এগুলো কেন করতেছে? এই হানাহানি খুনোখুনি কেন করতেছে? এদের দিলের মধ্যে আসবাবের উপর একিন ঢুকছে, এদের দিলের মধ্যে একিন ঢুকছে। যদি আমরা এইভাবে মাস্তানি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করতে পারি, তো গাড়ি বাড়ি নারী এর কোনো অভাব আমাদের থাকবে না। হ্যাঁ, আমি দুনিয়াতে রাজার হালে থাকবো। গাড়ি বাড়ি নারী, এই তিনটা লোভে তো মানুষ সবকিছু করে। তো তার দিলের মধ্যে একই পয়দা হয়েছে, যদি আমি এইভাবে গোলাগুলি করে যান জীবন বাজি রেখে ছিনতাই করে ডাকাতি করে লক্ষ লক্ষ টাকা বানাইতে পারি, তা আমার মতো সুখে আর কেউ থাকবে না। অথচ দেখা যায় এরা কেউ সুখী হয় না, ওরাই তার আর এক সাথীর গুলিতে শেষ শেষ, নিজেরাই মরতে থাকে। কিন্তু ওই যে গলত একিন, এই গলত একিনের কারণে এইগুলো করেই চলতেছে, তারা করেই চলতেছে। এইটাই তামাম আম্বিয়া কেরাম বুঝাইছে, আসবাব থেকে একিন হটাও, একিন আল্লাহর উপরে নিয়ে আসো, দেখো আল্লাহ তোমাকে কামিয়াব করবেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই দাওয়াত লাগাইছে। তো মক্কায় তো সেই পরিবেশ করতে পারেন নাই কাফেরদের কারণে। এই দাওয়াতের কি ফল? হিজরত করে যখন মদিনায় গেছেন, তো এই দাওয়াতের ফল সেইখানে প্রকাশ পেয়েছে। কোন চুরি নেই, কোন ডাকাতি নেই, কোন জিনা ব্যভিচার নেই, মাপে কম নেই, মালে ভেজাল নেই। কিতাবে ইহা তাক লিখছে, কোন জায়গার থেকে এক বহুত বড় হেকিম আসছিল, যে এলাকায় কোনো হেকিম নেই, আমার ব্যবসা মানে খুব চলবে। হেকিম আসছিল মদিনায়, এখানে দাওয়াখানা খুলছিল। পুরো 1 বছর রয়েছে, কোন লোক তার দাওয়াখানা আসে না। পরে দাওয়াখানা বন্ধ করে দিয়েছে। বললো দেখে, বললো ভাই কি ব্যাপার, আপনারা কেউ কি অসুস্থ হন না নাকি? না, আমাদের রসুল কইছেন পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খানা খাও, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখো শ্বাস প্রশ্বাস ছাড়ার জন্য। আমরা ওনার তরিকায় খাইতেছি।
টুকটাক হয়তো জ্বরজারি হয়, এতে কোনো ওষুধ লাগে না। কিন্তু আমাদের ওষুধের বস্তা নিয়ে ঘুরতে হয়, হ্যাঁ, এরকম মেডিসিন তাদের লাগে না, লাগে নাই। দেখেন এমন এক জাতি, আল্লাহ রসুল যে বলে লা ইলাহা পড়ো সব সমস্যার সমাধান হয়ে যাবে। মক্কায় কাফেরদের কারণে সে পরিবেশ করতে পারেন নাই, মদিনায় এই পরিবেশ কায়েম করতে পারছিলেন এবং দেখাই দিচ্ছেন যে কোন দিক দিয়ে কোন সমস্যার মধ্যে মানুষ ছিল না। কেউ কারো ক্ষতির চিন্তাই করতেছে না, প্রত্যেকে চিন্তা করছে আমার ভাইকে একটু উপকার কিভাবে করা যায়। প্রত্যেকের দৃষ্টিভঙ্গি এই যে আমি আমার ভাইকে একটু ইকরাম কিভাবে করব। তো প্রত্যেকের এই দৃষ্টিভঙ্গি হলে ক্ষতি কে করবে? ক্ষতি করার তো কেউ নেই এখানে। এবং আল্লাহর হাবিব যে কথা বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো তার জান মাল ইজ্জত আল্লাহর নিরাপত্তায় চলে গেছে। তুমি যদি তার জানের ক্ষতি করো, তার একটা থাপ্পড় দাও, তার মালের ক্ষতি করো, মালের ক্ষতি করে কেমনে? ভেজাল মাল দিয়ে দিলেন, মাপে কম দিয়ে দিলেন। মালের ক্ষতি করো, তুমি যদি গীবত করে, হ্যাঁ, তার বদনাম করে, তার ইজ্জতের ক্ষতি করো, রব্বুল আলামিন তোমার থেকে প্রতিশোধ নেবেন। যে এই লোকটা ফজর নামাজ পড়ছিল, আমি তার জান মাল ইজ্জতের দায় দায়িত্ব নিয়ে নিয়েছিলাম, আমি এখানে দায় দায়িত্ব নিয়ে নিলাম। ওখানে তুমি কোন সাহসে হাত বাড়াইছিলা? কোন সাহসে? তুমি বুঝো নাই যে আল্লাহর সাথে মোকাবেলা? তুমি কি বুঝো নাই যে এই লোকের কিছু বলা আল্লাহর সাথে মোকাবেলা করা? সে ফজর নামাজ পড়ছে, আল্লাহর হিফাজতে চলে গেছে, ওর কোনো ক্ষতি করা আল্লাহর সাথে মোকাবেলা করা। আর আল্লাহর সাথে মোকাবেলা করে তো দুনিয়াতে টিকতে পারবে? আল্লাহ তাকে একদম গোষ্ঠী শুদ্ধ মোকাবেলা একদম ঠান্ডা করে দিবে, খতম করে দিবে। আল্লাহর সাথে মোকাবেলা। এই জন্য তিনি যে কথাটা বলছিলেন, মদিনা এই কথাকে বাস্তবায়ন করে দিয়েছিলেন। একদম জান্নাতের পরিবেশ, জান্নাতের পরিবেশ। তো পুরা মক্কার জিন্দেগিতে তিনি ঈমানের দাওয়াত দিচ্ছেন। আর যেই মুসলমান হয়েছে তাকে ঈমানের দাওয়াতের কাজে লাগাইছে। তুমি এখন তোমার কবিলার কাছে যাও, বংশের কাছে যাও, তাদেরকে এই কথাটা পৌঁছাই দাও যে এই মূর্তি পূজা দিয়ে তোমাদের সমস্যার কোনো সমাধান হবে না। সমস্যার সমাধান চাইতে হলে আমাদের খালিক মালিক, যাকে দুনিয়াতে দেখা যাবে না, এক আল্লাহ, তার পরিমাণ আনতে হবে। এই দাওয়াত লাগাও। যেই মুসলমান হয়েছে তাকে লাগাইতেন এই দাওয়াতের কাছে। এটা আমি গত সপ্তাহে বলতেছিলাম, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, আর আমাদের নবী 950 তো দূরের কথা, 1/2টুকু দিলেন না। 1/2 অর্ধেক কত? 25টুকু দিলেন না। 23 বছর দাওয়াতের কাজ করে চলে গেলেন। 23 বছর দাওয়াতের কাজ করে চলে গেলেন। কেন? যেহেতু তিনি একটা গ্রুপ এরম তৈরি করে গেছিলেন যে ওনার আর দরকার নেই, ওনাকে কষ্ট জগতে আর রাখার দরকার ছিল না। ওনার মিশনটা চালানোর জন্য 1,30,000 লোক তৈরি হয়ে গেছে। 1,30,000 তাদের কবর সারা দুনিয়াতে ছড়াই ছিটাই আছে। প্রত্যেকের একই কাজ, তুমি মুসলমান হয়েছ, তুমি ঈমানের দাওয়াত দাও। তোমরা শান্তি পাইতে চাইলে একটাই রাস্তা, বস্তু থেকে ইয়াকিনকে হটাও, আল্লাহর উপরে ইয়াকিন নিয়ে আসো, দেখো আল্লাহ শান্তি দিয়ে দিবে। এই একটা গলত আমাদের ইয়াকিন বস্তুর উপরে। মুখে বলে আল্লাহ খাওয়ায়, এটা মুখের কথা। এখন আপনার চাকরি চলে যায়, আপনি পেরেশান হবেন কিনা? কেন পেরেশান হইলেন? আল্লাহ যখন খাওয়ায়, তো চাকরি চলে গেলে আরটা হবে, পেরেশান কেন হইলেন? এখন যদি আপনার দোকান পুড়ে যায়, আল্লাহ না করুক, আপনি পেরেশান হবেন কিনা? তাহলে আমি এখন আর চলবো কেমনে? আপনি পেরেশান হয়ে যাবেন। তাহলে বোঝা গেল ওই ইয়াকিনের ভিতরে দুর্বলতা আছে। দুর্বলতা না থাকলে আপনি পেরেশান হইতেন না। যে এটা একটা মাধ্যম ছিল, আল্লাহ মাধ্যমটা নিয়ে গেছেন, আর একটা মাধ্যম চালু করবেন। আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ মাধ্যম আছে। একটা মাধ্যম গেলে কি হয়? 8টা মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে রেজেক্ট দান করবেন। কোনো পেরেশানের কিছু নেই। তো সমস্ত সাহাবায়ে কেরামকে হুজুরে এই দাওয়াতের কাজে লাগাইছে। এইভাবে দাওয়াতের কাজ করতে করতে 11তম বছর হুজুর তায়েফে গেলেন। কঠিন সেখানে বিপদের সম্মুখীন হলেন। তারা তো ঈমান আনলো না,
আল্লাহ রসুলকে নিয়ে মজাক করলো, পোলাপানকে লেলাই দিল, হুজুরের প্রস্তারের আঘাতে বেহুশ হয়ে গেলেন। রক্তের কারণে জুতা পায়ের সাথে আটকাই গেল, জুতা খোলা যেতে ছিল না। যিনি খাদেম ছিলেন অনেকক্ষণ পানি দেওয়ার পরে ওনার হুশ হয়েছে। এরপর দেখেন ফেরেশতা আসছে, ইয়া রাসূলুল্লাহ একটু ইজাজত দেন, তায়েফের দুই পাশে পাহাড় আছে, আমি পাহাড়ে ফেরেশতা নিয়ে আসছি। জিবরাইল আসতেন, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা নিয়ে, একটু ইজাজত দেন, খালি পাহাড় দুটো মিলাই দিব, আর কিচ্ছু না। এইগুলো একদম মরিচের মতো পিষে অস্তিত্বে থাকবে। হুজুরে ইজাজত দিলেন না, বলে এরা আমাকে চিনতে পারে নাই, আমি যে সত্য নবী চিনতে পারে নাই। তাদের হেদায়েতের দোয়া করলেন এবং বললেন যে আমি আশাবাদী এদের সন্তানরা আমার দ্বীনের দাওয়াত নিয়ে বিশ্বের আনাচে কানাচে চলে যাবে। ঠিকই আমাদের দেশে সিন্ধু পর্যন্ত যিনি দাওয়াত পৌঁছেছিলেন, সিন্ধু পর্যন্ত, মোহাম্মদ বিন কাসিম, উনি তায়েফওয়ালাদের সন্তান। যে তায়েফওয়ালা হুজুরকে এইভাবে মারলো তাদেরই একটা সন্তান হলো মোহাম্মদ বিন কাসিম। উনি দ্বীনের দাওয়াত সিন্ধু পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। সিন্ধুর পরে তো ভারত, ভারতের পরে বাংলাদেশ, এই পর্যন্ত দিয়ে গেছে। ওখানে আস্তে আস্তে এদিকে আসছে। তায়েফে এই কঠিন কষ্ট বরদাস্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর আসল প্রতিদান তো আখিরাতে দিবেন। এত কষ্ট যে করলেন, কিন্তু নগদ পুরস্কার এই দিলেন যে তার হাবিবকে কোথায় নিয়ে গেলেন? মেরাজে নিয়ে গেলেন। ওখান থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান, সেখান থেকে আবার বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আবার মক্কা শরীফ। সময় পাইলে কিস্সা বলবো। এই মেরাজে তিনি 3টা হাদিয়া নিয়ে আসলেন। এদের মেরাজ হলো এক রাত্রের মধ্যে 6 মাসের পর বাইতুল মুকাদ্দাস, এক রাত্রের মধ্যে সেই বোরাকে চড়ে ওখানে গেলেন। ওখান থেকে 7 আসমানের উপরে গেলেন, আল্লাহর সাথে দিদার হলো, আল্লাহর সাথে কথাবার্তা হলো। আত্মাহিত পড়ি এই মেরাজের কথা, আমরা আত্মাহিত পড়ি। তিনি যে মেরাজে যে আল্লাহকে সালাম করছিলেন, ওই সালামটাই এই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমাদের নবীজির সালাম। আল্লাহ আবার জবাব দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পক্ষ থেকে সালামের জবাব। নামাজে মুমিনের মেরাজ বলা হয় কেন? মেরাজের কথাগুলো তো আপনি আত্মাহিত পড়তেছেন। এই মেরাজের সফরে 3টা হাদিয়া আছে। এটা পরে ইনশাআল্লাহ আমি সামনে কথা বলবো। শিরক মুক্ত ঈমান যদি কেউ আনতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের দায়িত্ব নিয়ে নিলেন। তোমার কোন উম্মত শিরক মুক্ত ঈমান যদি আনতে পারে, শিরক যুক্ত না, মাজার পূজা করলে শিরক যুক্ত হয়ে গেল, রাসূলুল্লাহকে হাজির নাজির বললে শিরক যুক্ত হয়ে গেল, ওই ঈমান চলবে না। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ। প্রথম 50 ছিল, আমাদের নবীর ফরিয়াদ করতে করতে 5 থাকলো। তবে আল্লাহ বলে দিলেন যে 5 তারা পড়বে, আমি ওদেরকে 50 ওয়াক্তের সওয়াব দেব, কারণ আমার কোন সিদ্ধান্তের পরিবর্তন হয় না। 50 দিতে চেয়েছিলাম, ওই 50-এর সওয়াব বহাল থাকবে। আর সূরা বাকারা শেষে রুকু নাযিল হলো, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা নাযিল হলো। এই 3টা হাদিয়া নিয়ে তিনি উম্মতের কাছে এসে পেশ করলেন। এই 3টা হাদিয়ার মধ্যে কি আছে, কি করণীয় আছে, আল্লাহ চায় তো সামনে বয়ান করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সিরাত জানার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।